ওই টাকাটা এখন পর্যন্ত দিল না। চল চল, ওর আজকে আমি খবর করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুশফিক ভাই ভালো আছেন? ফারুজ ভাই ভালো? তো কই চললেন আপনারা? ওই সুদের উপর টাকা দিছিল বড় ভাই, টাকা দিচ্ছে না, 2 মাস হয়ে গেল। তাই? একটু ভাইকে নিয়ে যাচ্ছি, ব্যবস্থা। ভাই কি সুদের ব্যবসা করেন? হ্যাঁ। তাই? তো ভাই যদি কিছু মনে না করেন, একটু আপনার কিছু নসিহত করতাম কোরআন থেকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই করেন। তো সুদ সম্পর্কে আল্লাহ কোরআনে যা বলছে তা থেকে কিছু আপনাদেরকে আমি শুনে। হ্যাঁ, আল্লাহ বলতিছে যারা সুদ খায় এসব ব্যক্তি কিয়ামতের দিন এমন ভাবে দাঁড়াবে যেভাবে দাঁড়ায় ওই ব্যক্তি যাকে শয়তান আপন স্পর্শ দ্বারা পাগল করে দেয়। কারণ তারা বলতো ব্যবসা তো সুদের মতোই, অথচ আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। এবং যারা সুদ খায় এরা যখন জানবে যে আল্লাহ সুদকে হারাম করেছেন, তারপর তারা যদি ফিরে আসে তো তার ব্যাপার আল্লাহর উপর, আল্লাহ যদি চায় তাকে ক্ষমা করবেন। আল্লাহ আরো বললেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের সুদের যেসব বকেয়া আছে তোমরা ছেড়ে দাও। তো ভাই এখানে আল্লাহ বললো যারা ইমানদার এরা আল্লাহকে ভয় করবে, করার পর সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দিবে, অর্থাৎ মূলধন তারা ফেরত পেয়ে যাবে এবং সুদের যে বকেয়া আছে তা ছেড়ে দিবে। আর যদি যারা সুদ খায় এরা যদি সুদ ছেড়ে না দেয়, তাহলে আল্লাহ বলতিছে তোমরা আল্লাহ ও তার রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তো বাস্তবে আমরা কি আল্লাহ তার রসুলের সাথে যুদ্ধ করে জিততে পারবো? অসম্ভব। তো ভাই এইসব কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 275, 276, 278, 279, 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর 130। তো কোরআন থেকে ভাই সুদ সম্পর্কে আপনাদেরকে জানালাম। এখন আল্লাহকে ভাই ভয় করেন, এখন আপনার ইচ্ছাটা কি এই বিষয়ে আপনি বলেন। ভাই, আল্লাহর উপর তো আমার ভয় চলে আসলো, যেহেতু এটা কোরআনের কথা আমাকে অবশ্যই মানতে হবে। আর আল্লাহকে সাক্ষী রাখে আল্লাহর কসম করে আজকে প্রতিজ্ঞা করলাম, আজকের পর থেকে আমি সুদ আর খাবো না, সুদ আমি ছেড়ে দিলাম ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, খুব ভালো লাগলো ভাই শুনে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই, আচ্ছা, আল্লাহ আপনাদেরকে নেখায়াত দান করুক, আল্লাহ আপনাদেরকে দিনের জ্ঞান দান করুক, আমিন। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।